হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আর আমি আশা করছি তোমরাও অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। তো আরিয়া স্টুডিওর পক্ষ থেকে আজ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা নতুন ছোট্ট ব্লগ ভিডিও। তো দেখতে থাকো আমার এই নতুন মিষ্টি ব্লগ ভিডিওটি। তোমাদের কেমন লাগে আশা করি অনেক ভালো লাগবে। তো ভিডিওটা প্রথমেই বলি, কেউ স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। তো দেখো, আজকে সকালের আকাশটা একটু দেখো, আর আমাদের বাইরের পরিবেশটাও একটু দেখে নাও, গ্রাম বাংলার মুক্ত পরিবেশ। তো আমি সব কাজটা ছেড়ে নিয়েছি, আর ছিল বাকি বাসনগুলো ধোয়া। তো বাসনগুলো ধুয়ে আজ যাব আমাদের বাড়িতে একটু পুজো হবে, তো পুজোর জোগাড় করতে। তো আজ হচ্ছে সংক্রান্তি, প্রথমে সংক্রান্তির ভোগ দিয়েই আজকে আমি শুরু করব, পুজোটা স্টার্ট করব। তারপরে হবে সত্যনারায়ণ পুজো, ওটা একটু বেলা করে হবে। তো এখন বাজে সকাল 7:30, আর আমি ঠাকুর পুজোর জোগাড়টা করে নিয়েছি। মানে আমরা প্রত্যেক সংক্রান্তিতে মনসাকে ভোগ দিই, তো সেই মনসার ভোগেরই জোগাড় করে নিয়েছি। তো আমি প্রথমে গিয়ে ধূপকাঠি দিয়ে দিলাম, ঠাকুর মশাই আসছে। আর এই যে আমাদের বাবা ধর্মরাজ সবার ওপরে বসে আছেন। তো ধর্মরাজের আজকে মানে নিত্য সেবা যেই পুজোটা হয় সেই পুজোটাই হবে না, আর অন্য কোনো পুজো দেওয়া হবে না। তো দেখো, এই যে আমাদের ধর্মরাজ ঠাকুর ও তার সিংহাসন, ওই যে দেখতে পাচ্ছ, ওই যে চৌকিটা ছোট্ট, ওই ছোট্ট চৌকিতে আমাদের বাবা ধর্মরাজ বসে আছেন। এই দেখো, তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই, তো দেখাবো, দাঁড়াও। আর আমাদের এই যে পাশে যে বাগানটা আছে সেটাও আজকে তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো। তো দেখো আমাদের বাগানটা কতটা ঘন, তো তোমরা দেখতে থাকো। তার আগে একটু মনসা ঠাকুরটাকেও দেখিয়ে দিই ভালো করে তোমাদেরকে। এই দেখো, এটা হচ্ছে আমাদের নিজেদের বাগান, আর এইটা হচ্ছে আমাদের নিজেদেরই বাঁশঝাড়। আর এই যে দেখো, ইয়া বড় মস্ত তেঁতুল গাছ। তো দেখো, এই তেঁতুল গাছের ডাল কেটে, তোমাদেরকে আগেও বলেছি আমাদের ভোগের ঠাকুরের রান্না করা হয়, এই গাছের একটা ডাল হলেও কেটে দিতে হবে, তারপরে ভোগটা শুরু হবে। তো দেখো, বলতে বলতে ঠাকুর মশাই জেঠু চলে এসেছেন। তো ঠাকুর মশাই জেঠু আরও যারা পুজো দেবেন, ছোটো কাকিমা আসছে, তাদের অপেক্ষাতেই আছে। তো তারপর প্রথমে বাবা ধর্মরাজকে পুজো দিয়ে নিচ্ছে, তারপর মা মনসাকে পুজো দেবে। তো ধর্মরাজের পুজো হয়ে গেছে, এবার মা মনসার ভোগ দিতে জেঠু চলে আসবে। তো দেখো, পুজো সারা হয়ে গেছে। এই যে দেখো, এবার মা মনসার ভোগ দিয়ে দিচ্ছে। মা মনসার ভোগে তাকে দুধ আর চিড়ে গুড় প্রত্যেক সংক্রান্তিতে দিয়ে থাকি। তো ঠাকুর মশাই পুজোটা দিয়ে দিই। তারপর তোমাদেরকে বলেছিলাম আমাদের আজকে সত্যনারায়ণ পুজো হবে, সেই সত্যনারায়ণ পুজোতেই কয়েকজনকে খাওয়ানো হবে। তো তারই সবজি কাটা চলছে এখানে। তো সবজিগুলোকে কেটে ধুয়ে নিচ্ছে, আর হচ্ছে রান্না তো আগে করতে হবে, পুজোটা তো হবে দুপুরের দিকে। তো আগে রান্নার জোগাড়টা করে নিই, কারণ সবাই তো খেতে চলে আসবে যাদেরকে নেমন্তন্ন আছে। তো সেরকম কিছু মেনু হবে না, তোমাদেরকে কি কি মেনু হবে পরে একবার দেখিয়ে দেব। তার আগে
মুড়ি খাবার জন্য হয়েছিল ঘুগনি। তো দেখো এই যে এখানে পুজোর জোগাড় চলছে, ঠাকুরমশাই জেঠু আবারও চলে এসেছে। তো পুজোর জোগাড় হবে, জেঠু ভগবান বিষ্ণুকে নিয়ে এসেছেন। আর এই যে দেখো এখানে রান্নার তোড়জোড় চলছে। তো আমাদের যেখানে মন্দিরটা আছে সেই মন্দিরের রান্নার তোড়জোড়টা চলছে। তো দেখো এখানে এক সাইডে বলে করা হয়েছে, এটা হচ্ছে কুমড়ো পুঁই শাক। কুমড়ো পুঁই শাক মানে একটা নিরামিষ ঘ্যাট টাইপের হচ্ছে। আর হবে শুক্তো আর পোস্ত আর বিউলির ডাল, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। তো রান্নার একদম চলছেই শুরু থেকেই। প্রথম সকালে ঘুগনি হয়েছিল, সবাই মুড়ি খেয়েছিল। আর এই যে পায়েস হচ্ছে। বেশি জন লোক নেমন্তন্ন নেই, ওই 100-150 জন মতো নেমন্তন্ন আছে, আর বাড়ির লোকগুলো তো আছে। তো এখানে পুজো হচ্ছে। এই দেখো সত্যনারায়ণকে বসানো আছে এই সিংহাসনে। আর এই দেখো ওটা সত্যনারায়ণের সিন্নি আছে আর প্রসাদ। আর এই যে দেখতে পাচ্ছ এখানে নবগ্রহকে একটা কলা পাতায় দেওয়া হয়েছে আর একটা লক্ষ্মীনারায়ণকে দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিষ্ণু, বিষ্ণুকে নিয়ে এসেই সত্যনারায়ণ পুজো করছেন। তো বন্ধুরা, তোমাদের বাড়িতে কেমন করে সত্যনারায়ণ পুজো হয় আমাদেরকে একটু জানিও কমেন্টের মাধ্যমে। देवता पूजा पूर्वक श्री श्री सत्यनारायण पूजा कर्मणि ओम पुण्णाहं भवन्तु कुर्वन्तु ओम पुण्णाहं भवन्तु कुर्वन्तु ओम पुण्णाहं भवन्तु कुर्वन्तु ओम पुण्णाहं ओम पुण्णाहं ओम पुण्णाहं ओम सत्सु विचारश्रीवा सत्सुविचार परिश्रमी सत्सुर्वस्ति ददातु ब्राह्मण शशुरवस्थाय कल्पत फल दिए चंद्रता चंद्र दिए পুজো হয়ে যাওয়ার পরে হোম হয়েছিল একটু, তো হোমটাও হয়ে যাক। তো এবার তো অনেক বেলা হয়ে গেছে আর সব লোকজনও চলে এসছে, আর এইদিকে খাওয়ার দাওয়ারও ব্যবস্থা শুরু হয়ে গেছে। তো তোমাদেরকে চলো একটু দেখিয়ে দিই আজকে কী কী মেনু হয়েছিল। তার আগে বলবে পুজোটা কেমন লেগেছে তোমাদের। তো চলো দেখতে থাকো, আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে। আর যারা নতুন বন্ধু হয়ে চ্যানেলটি ভিজিট করছো তোমাদের সবাইকে বলছি পাশে থাকা নোটিটি অল করে রেখো, তাহলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো তোমাদের কাছে সকলের আগে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুরা তোমরা একটু ভালোবাসা দিয়েছিও, একটু সুন্দর একটা কমেন্ট করবে কেমন, যে কেমন লাগলো ভিডিওটি, পুজো আর সারাদিন আমি কী করলাম। তো তারপর চলো তোমাদেরকে দেখাই। সবাই দেখো খেতে চলে এসেছে, মানে বলেছিলাম পাড়ায় 2-1জনকে নেমন্তন্ন করা হয়েছে। আর এই দেখো আমাদের মিনি রানী, ও আমাকে রেখে আগেই খেতে বসে গেছে। তো সবাই তো খাবে বলো। আর ওই যে সব পেছনে দেখছো সেজো কাকিমা খাচ্ছে। আর এই যে উনি খুব পরিশ্রম করেছেন আজকে। আর এই দেখো এই চৌকি ছিল আমাদের একটা, ওই চৌকিটা পেতে মানে সব খাবারগুলো রেখেছে। আর এই দেখো আমি খেতে বসে গেলাম। তো প্রথমে একটু মানে যে ছ্যাঁচড়াটা হয়েছিল সেটা দিয়ে একটু ভাত খেয়ে নিচ্ছি, তারপরে শুক্তোর পরে ডাল পোস্ত দিয়ে খেয়ে নেব।
তারপরে আজকে খুব একটু বেশি ভাত খাওয়া হয়ে গেছিলো, আর মনে হচ্ছে চাটনি পাঁপড় কিছুই খেতে পারবো না। তো কি করব বলো, একটু নিয়ে মিঠুর জন্য একটু নিয়ে যাব খাবারটা। মিঠুকে একটু চাটনি পাঁপড় দিয়ে দেবো, কারণ তরকারিগুলো খুব ঝাল হয়েছে, ও হয়তো খেতে পারবে না। তো পাঁপড়টা খেয়ে নিই, আর পায়েসটা আমি বিকেলে খাবো। তারপরে মিঠুর জন্য একটু খাবার নিয়ে নিই। মিঠুর জন্য খাবার নিয়ে আমি হাতটা ধুয়ে নেব। তো রাত্রেবেলায় বাচ্চাদের আনন্দের জন্য ফাটানো হয়েছিল একটু বাজি। তো দেখো কেমন বাজি ফাটানো হয়েছে, কেমন লাগছে বলো। আমার তো খুবই ভালো লেগেছিল, আর তোমাদের কেমন লাগছে বলো তো একটু। তো এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তো আর ভিডিওটা বেশি বড় করব না। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। তো টাটা, লাভ ইউ মাই অল ইউটিউব ফ্যামিলি।